আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যেই আল্লাহ পাক আমাদের সকলকে বড় ভালোবেসে মুহাব্বত করে পছন্দ করে সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুক ইনসান করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এবং আমাদের সকলকে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং উম্মতি হওয়ার সৌভাগ্য দান করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের সামনে তারাবির নামাজ 8 রাকাত না 20 রাকাত এই সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আজ আমাদের দেশে এই তারাবির নামাজ নিয়ে অনেক ইখতিলাফ, অনেক বিভ্রান্ত, অনেক মতভেদ। কেউ বলে তারাবির নামাজ 8 রাকাত, আবার কেউ বলে তারাবির নামাজ 20 রাকাত। কোনটা সঠিক? 8 রাকাত সঠিক না 20 রাকাত সঠিক? সমস্ত পুরুষ এবং মহিলা সকলের জন্য তারাবির নামাজ 20 রাকাত পড়া সুন্নতে মুআক্কাদা এবং 20 রাকাতের থেকে কম পড়া সুন্নত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক জামানায় কত রাকাত তারাবির নামাজ পড়েছিলেন এই সম্পর্কে বিশুদ্ধ সূত্রে জানা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে খুলাফায়ে রাশিদিনদের সুন্নতের উপর আমল করার আদেশ দিয়েছেন এবং আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার সুন্নতের উপর আমল করো এবং আমার হিদায়াত প্রাপ্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সুন্নতের উপর আমল করো এবং তাদের কাজগুলোকে, তাদের সুন্নতকে তোমরা দাঁত দিয়ে আঁকড়ে জড়িয়ে ধরে রাখো। অতএব যে ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পাওয়া যাবে না, সে ক্ষেত্রে তোমরা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের উপর আমল করবে এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের উপর আমল করাই হলো নবীর সুন্নতের উপর আমল করা এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নতের উপর বিরোধিতা করার অর্থ হলো নবীর সুন্নতের উপর বিরোধিতা করা। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আসহাবী কান নুজুম ইকতাদাইতুম ইহতাদাইতুম। আমার প্রত্যেকটা সাহাবা হচ্ছে নক্ষত্র। ইকতাদাইতুম, যারা তাদেরকে ইকতিদা করবে, ইহতাদাইতুম, তারা হিদায়াত প্রাপ্ত হয়ে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জামানায় এক ইমামের পিছনে সম্মিলিতভাবে তারাবির নামাজ জামাত করে পড়া হতো না। তারপর যখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন, আমিরুল মুমিনিন হলেন, খেলাফত প্রাপ্ত হলেন, তার জামানায় এক ইমামের পিছনে সম্মিলিতভাবে জামাত করে তারাবির নামাজ শুরু হয় এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত এবং সমস্ত সাহাবা কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এবং তাবেঈন এবং তাবেঈনদের জামানায় তারাবির নামাজ 20 রাকাত পড়া হতো এবং তারা 20 রাকাত তারাবির নামাজ পড়তেন এবং 20 রাকাত তারাবির নামাজ পড়ার আদেশ দিয়েছেন এবং 20 রাকাতের থেকে তারা কম তারাবির নামাজ পড়া সুন্নত নয়। অনেক মানুষ আছে যারা তারাবির নামাজকে 8 রাকাত প্রমাণ করার জন্য বুখারী শরীফের হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আছে, এই হাদিসটি তারা তুলে ধরে। এই হাদিসটি হচ্ছে তাহাজ্জুদের নামাজ সম্পর্কে, কিয়ামুল লাইল, রাতের নামাজ। তোমরা রাতের নামাজের জন্য তোমরা দাঁড়িয়ে যাও। এই হাদিসটি হচ্ছে তাহাজ্জুদের নামাজের সম্পর্কে
এবং এই হাদিসের সঙ্গে তারাবির নামাজের সম্পর্ক কোনো নেই। এবং আমরা জানতে পারলাম সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত তাবেঈন এবং তাবেঈন তারাবির নামাজ 20 রাকাত করেছেন, 20 রাকাত পড়ার আদেশ দিয়েছেন এবং তাদের জামানায় 20 রাকাত তারাবির নামাজ হতো। আজ থেকে আমরা সকল মানুষ তারাবির নামাজ 20 রাকাতই আদায় করব। 20 রাকাত তারাবির নামাজ পড়াই হচ্ছে সুন্নতে মুআক্কাদা, 8 রাকাত কিংবা 20 রাকাতের থেকে তারাবির নামাজ পড়া সুন্নত নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বলার থেকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়াকুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।